গঙ্গা ভাঙন নিয়ে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার দায় চাপালেন। তিনি বলেছেন, রাজ্য কেন্দ্রকে কোনো সহযোগিতা করছে না। এ নিয়ে রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় জানিয়েছেন, শান্তনু নতুন মন্ত্রী হয়েছে, ও কিছুই জানে না। প্রসঙ্গত, গঙ্গা ভাঙন রাজ্যের একটা বড় সমস্যা। এ নিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে অনেকবার চিঠি দিয়েছেন, কেন্দ্রীয় সহযোগিতাও চেয়েছেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেন্দ্র কোনো সহযোগিতা করছে না। এই প্রসঙ্গ নিয়ে সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী বলেন, গঙ্গা ভাঙন রুখতে কেন্দ্র কাজ করছে, রাজ্য কোনো সাহায্য করছে না। যদি কোথাও কোনো গরমিল পাওয়া যায়, 15 কোটি টাকা উদ্ধার হয়েছে, মানে যদি উনি অ্যাকাউন্টিং যেটা, সেক্ষেত্রে যদি কোনো ত্রুটি দেখা দেয় তাহলে ল উইল টেক ইটস ওন কোর্স। বাট আমি বলবো ওই একই সাথে ইন্দোরেও আমাদের নেতা আছেন, তার বাড়িতেও একসাথেই একটা রেড হওয়া উচিত। সেখানে কেন হচ্ছে না? আমাদের একবার নন্দীগ্রামে গিয়ে আমাদের বড় নেতা, তার বাড়িতে একটা রেড কেন হচ্ছে না? করে দেখুন না কি হয় দেখুন না। সকালবেলা নানা রকমের উক্তি আমরা শুনতে পাই, কেউ বেড়াতে বেড়াতে উক্তি করেন, কেউ একটু লাফালাফি লম্পজম্প করতে, কেউ শুধুমাত্র হেডলাইনের জন্য উক্তি করেন। সেই তারা যারা করছেন তাদের হাতে সোনার ঘড়ি কী করে আসছে, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইনকাম, সেটাও নিশ্চয়ই দেখা উচিত। আপনি এক চোখ দিয়ে আপনি সমাজটাকে দেখবেন এবং সেখানে এইভাবে সেন্ট্রাল এজেন্সি, একটু আগে আমি বললাম, তাদের কাঁধে চেপে আপনি বন্দুক চালাবেন। কোনো অন্যায় দল মেনে নেবে না, পরিষ্কার বলেছেন। আমার মনে হয় আমাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি ক্লিয়ার ভাষায় সেটা পরিষ্কারভাবে বহুবার বলেছেন, রিসেন্টলি বহুবার বলেছেন। তারপরে যদি কেউ ধরা পড়েন, কোথাও যদি অনৈতিক কাজের জন্য ধরা পড়েন, তার দায় পার্টি নেবে না। এটা আগেও আপনারা দেখেছেন, বহু লোকের ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে, পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার ভুয়ো উদাহরণ কিন্তু রিসেন্টলি আছে। এবং সেই জন্য আমি বলবো যে খালি এই ব্যাপারটা একচোখা হওয়া উচিত না। যারা সোনার ঘড়ি পড়ছে তাদেরও কিন্তু সোনার হরিণটা কোন বনে দৌড়চ্ছে সেটাও কিন্তু আবার দেখাটা দরকার আছে।